বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমাধান করবেন, তার তার কথা বিশ্ব জগতের সকল মানুষ শুনবে না, কিন্তু শুনেছে। বিশ্ব জগতের রাসূল যখন কথাগুলো নিয়েছিলেন, বিশ্ব জগতের মধ্যে যখন বানাইছেন, তখন বিশ্ব জগতের রাসূল সবার কাছ থেকে অনুমতি নিয়েছেন এবং এই পৃথিবীর মধ্যে সমাধান করার জন্য বিশ্ব জগতের রাসূল নিজে সমাধান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবেন। রাজনৈতিক সমস্যার সমাধান করাইবেন। এই পৃথিবীতে যতটুক আছে, এই পৃথিবী যতটুক আছে, যতটুক পর্যন্ত মানুষ বসবাস করে, ততটুক পর্যন্ত সমাধান করবেন এবং যত যত দেশ আছে, প্রত্যেক দেশ মনোনীত করে সমাধান করা হবে। একই সিস্টেমে এই পৃথিবী চলবে। এই পৃথিবী চলবে একই সিস্টেমে। আর পাড়ি দিতে হবে আমার। আমি এই পৃথিবী ৬০,০০০ কোটি বছর পাড়ি দিতে হবে। এই পাড়ির জন্য আমি কৌশল খাটাতে হবে। আমার প্রধানমন্ত্রীরা অন্যায় করুক, সেটা আমি চাইব না। আমার প্রধানমন্ত্রীরা যেন ন্যায়ভাবে দেশ চালান। দেশ চালাইলে তারপরে হবে, এটি হলো সমাধান। তারা তাদের উপরে অতিরিক্ত বোঝা দেওয়া হবে না। যে যতটুক প্রাপ্য ততটুক পর্যন্ত দেওয়া হবে। আমার এক একজন তারকারাজি যেন একজন প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে চলবে। একজন তারকারাজি। আমি প্রত্যেককে প্রধানমন্ত্রী বানাচ্ছি না। আমি একজনকে, ১০ জনের ভিতরে একজনকে তোমরা বাছাই করবে। আমি বলছি বাছাই করার জন্য, একজনকে বাছাই করার জন্য। প্রত্যেক সংসদে বাছাই হবে। যখন বাছাই হবে তখন কিন্তু তোমরা ভোট দিবে। যে প্রধান হবে তার বিপক্ষে যাবে না। তোমরা যদি ৩০০ তারকারাজি থাকো, যখন আমার প্রধানমন্ত্রীরা ১০ জনকে বাছাই করে দিবে, এই ১০ জনের ভিতরে একজন হয়ে যাবে প্রধানমন্ত্রী, দ্বিতীয় জন হয়ে যাবে প্রধানমন্ত্রীর পরে দিয়ে, তৃতীয় জন হয়ে যাবে তারপরে দিয়ে। এই ৩ জন নেওয়া হবে ১০ জন থেকে। ১০ জন থেকে এই ৩ জন নেওয়া হবে। যে প্রধান হবে তাকে যারা ভোট দেয় না,
তাদেরকে তুইয়া সুইয়া কথা বলতে পারবে না প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী হবে সে তুইয়া সুইয়া কথা বলতে পারবে না, যে তাকে ভোট দেয় না। আমি ন্যায়কারী লোককে বার করার জন্য এই ভোট দিয়েছি। এই ভোট হবে সংসদে। সংসদে সাবেক প্রধানমন্ত্রী বসবে। সংসদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মেন যেই যেই সংসদ নেতার যে সিট, সে সিটে বসে কথা বলবে। সে সিটে বসে কথা বলবে এবং ১০ জনকে মনোনীত করে দিবে, ১০ জনকে বাছাই করে দিবে এবং এই ১০ জনকে বাছাই করার পরে যদি ৫০০ হয় তারকারাজি, তাহলে ৫০০ মানুষে ভোট দেবে। এই ১০ জনের ভিতরে তোমরা প্রধানমন্ত্রী বাছাই করে নেবে ভোটের মাধ্যমে। যে হয় না সে বলতে পারবে না যে আমাকে কেন দিলে না। কোনো বিভেদ থাকতে পারবে না। বিভেদ থাকুক, আমি সেটা পছন্দ করি না। আমার দলের ভিতরে বিভেদ থাকুক, সেটা আমি একেবারে পছন্দ করি না। আমি চাই ন্যায় নীতির বাজে যেন দেশ চালানো যায় এবং আমি যাতে পাড়ি দিতে পারি ৬০,০০০ কোটি বছর, যেন পাড়ি দিতে পারি। আমার প্রধানমন্ত্রীগণকে নির্দেশনা দিলাম। যে প্রধানমন্ত্রী সাবেক নতুন প্রধানমন্ত্রী বানানোর জন্য ১০ জনকে বাছাই করে দিবে। এই ১০ জনকে বাছাই করে দিলে তারকারাজি বাকিরা তাকে সমর্থন করবে। তাদের ভোটও তারা দিতে পারবে। যে ১০ জন খারাপে সে ১০ জন নিজের ভোট নিজে দিতে পারবে। অথবা যদি নিজে না হয় তাহলে ওই ৯ জনের ভিতরে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। আমি গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি নিশ্চয়ই সমাধান করতে সক্ষম হব। আর আমি অবশ্যই ৬০,০০০ কোটি বছর চরম সময় পার করতে হবে। আমি না থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে দিয়ে ৬০,০০০ কোটি বছর পাড়ি দিব। আমি তোমাদেরকে নিয়ে পাড়ি দিতে চাই, প্রধানমন্ত্রীদেরকে নিয়ে, তারকারাজিদেরকে নিয়ে। আমি তাদেরকে নিয়ে পাড়ি দিতে চাই ৬০,০০০ কোটি বছর। চরম সময় যাতে নিতে পারি। আমি চরম সময় পার করতে হবে ৬০,০০০ কোটি বছর। যদি আমার কথা নষ্ট হয়ে যায় তাহলে ৬০,০০০ কোটি বছর পূরণ হবে না। এই পৃথিবীর মধ্যে কতটুক পর্যন্ত একটা দেশ, এটা নির্ধারণ করা যাবে কিনা। যদি এই পৃথিবীতে অর্ধেক যদি নষ্ট হয় তাহলে বাকি অর্ধেক থাকবে। আর আমি চাই না এই পৃথিবীতে আমার কথা নষ্ট হোক।
একটা দেশ যদি নষ্ট হয় ভূমিকম্পনে, তারপরে মানুষ এসে সেখানে আবানবোট হবে। আর সেরকম নষ্ট হবে না, প্রত্যেক জনপদ ভাঙ্গা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভাঙ্গার সেটা ভেঙে ফেলছেন, যে শতকরা ৯৭% মানুষ উপরে মারা যাবে। কিন্তু পুকুরের মধ্যে, নদীর মধ্যে যেসব জীব ছিল তারা কিন্তু শতকরা ৯৭% মারা যায়নি। তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে ২-৪% মারা গেছে। আর সকল মানুষের ভিতরে অথবা জীবজন্তুর ভিতরে ৯৭%-এর উপরে মারা গেছে। যেটা ভাঙ্গা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদের পরে এটা ভাঙ্গা হয়েছিল। এই পৃথিবী তছনছ হয়ে গেছে। শতকরা ৯৭% জীবজন্তুর মারা গেছে, পানিতে যেগুলো বসবাস করে সেগুলো ছাড়া ২-৪% সেগুলো মারা গেছে। অন্য কেউ মারা, যেমন জীবজন্তুদের ভিতরে গাছপালা, এগুলোর মধ্যে ৯৭% নষ্ট হয়েছে। তারপরে আবার সেখান থেকে উদ্ভিদ হয়েছে, সেখান থেকে উৎপাদন হইতে হইতে এখন পৃথিবীতে এত গাছপালা দেখতে পারতেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এগুলোকে জনসংখ্যা, জীবজন্তুদের মাঝে জনসংখ্যা বেড়ে গেল। আর ইবলিস ইবলিস হলো ডব্লিউ বুশ। ডব্লিউ বুশ হলো ইবলিসের প্রধান। আর এই ইবলিস হলো ডব্লিউ বুশ। আর যারা এই পৃথিবীতে প্রধানমন্ত্রী হয়েছে তারা